টিন সার্টিফিকেট করার পরবর্তীতেই আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। অনেকেই আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন প্রদান না করার কারণে তাদের কাছে কিন্তু নোটিশ এসেছে। এই বিষয়টা অনেকেই আমাকে মেসেজ করে বা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। নোটিশ আসার পরবর্তী সময় কিন্তু আপনি স্বাভাবিকভাবে সহসায় আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন প্রদান করতে পারবেন না। আইন কিন্তু এই কথাটি বলে থাকে। আপনি যে নোটিশটা হাতে পেয়েছেন, এই নোটিশটা হয়তোবা দেখবেন খেয়াল করে 280 ধারা বা 183, 184 ধারা বা অনেক ক্ষেত্রে 265 ধারা বা 212 ধারা এরকম ধারায় কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। তো আপনি নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে কালক্ষেপণ না করে আপনাকে প্রয়োজনীয় বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে অবস্থা গুরুতর জটিল হওয়ার আগের মুহূর্তে। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে যে এই নোটিশটা আপনার কাছে কেন এসেছে। সেক্ষেত্রে স্ক্রিনে বেশ কিছু হয়তোবা নোটিশ দেখতে পাচ্ছেন আয়কর অফিসের। এগুলো কিন্তু 2025 সালে ইস্যু করা, দেখবেন হয়তোবা ফেব্রুয়ারি বা মার্চের নোটিশ, এবং সেক্ষেত্রে তারিখও কিন্তু আপনাদের সামনে স্ক্রিনে উল্লেখিত। তো এক্ষেত্রে আপনি প্রত্যেকটা নোটিশেই কিন্তু দেখবেন একটা কমন বিষয় রয়েছে, ধারা 265 9 ধারা বা 212 1 ধারা এইরকম। তো এক্ষেত্রে প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যেতে হবে, যাওয়ার পরবর্তীতে আয়কর আইন 280 ধারা লিখে আপনাকে সার্চ দিতে হবে। আপনাকে যেই ধারায় নোটিশ করা হয়েছে সেই ধারাটা গুগলে লিখে সার্চ দেবেন। সার্চ দিলেই কিন্তু গভর্নমেন্টের পোর্টাল আসবে। গভর্নমেন্টের পোর্টাল আসলে দেখতে পারবেন যে আসলে ওই 280 ধারা বা আপনার 265 ধারা বা অনেক ক্ষেত্রে 212 ধারায় আসলে আপনাকে কেন নোটিশ করা হয়েছে এই বিষয়টা কিন্তু উল্লেখিত আছে। তো এইখান থেকে আপনি এই বিষয়টা কিন্তু প্রাথমিকভাবে খুঁজে বের করলেন যে আসলে কেন আয়কর অফিস আপনাকে নোটিশ প্রদান করেছে। আমি প্রত্যেকটা ধারায় কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের সামনে দেখায় দিচ্ছি, যাতে আপনারা হয়তোবা একটু হলেও উপকৃত হন। এবং এই ধারাগুলো আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন। আমি ভিডিওটা লং করব না বিদায় শর্টলি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করতেছি। তো এইখান থেকে আপনাকে প্রথমত খুঁজে বের করতে হলো যে কেন আয়কর অফিস আপনাকে নোটিশ করেছে। তো আয়কর অফিস নোটিশ করার পরবর্তীতে আপনি এই ধারা অনুপাতে যদি মনে করেন যে নিজে প্রিপেয়ার্ড, আপনাকে আয়কর অফিস কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে তাদের অফিসে তলব করেছে, এবং এই সকল ধারা অনুসারে আপনি যদি আয়কর অফিসকে জবাবদিহি করতে পারেন, দ্যাটস এনাফ। ওই দিন গিয়ে আয়কর অফিসে আপনি জবাবদিহি করবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একজন স্বাভাবিক মানুষের পক্ষে আয়কর আইনের যে মোটা বই রয়েছে সকল আইন কিন্তু বা আইনের ব্যাখ্যা ওই একটা ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে জানা সম্ভব না, যদি না সে আয়কর আইনজীবী বা আয়কর এক্সপার্ট হয়। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা যদি মনে করেন নিজে নিজে উত্তর দিতে পারবেন না বা নিজে নিজে বিষয়গুলো বুঝতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার জেলার আদালতের আশেপাশে দেখবেন যে আয়কর আইনজীবী রয়েছে। প্রত্যেকটা আয়কর আইনজীবী কিন্তু ইনকাম ট্যাক্স বার কাউন্সিলের সদস্য যারা, তাদের কাছ থেকে সাহায্য আপনাকে নিতে হবে। তো তাদের কাছে গিয়ে আপনার এই নোটিশটা দেখাবেন। আপনার জেলার আদালতের আশেপাশে গেলেই আপনি খুঁজে পাবেন আয়কর আইনজীবী। বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম, কোথায় খুঁজে পাবেন আয়কর আইনজীবী এই বিষয়টা। তো তাকে গিয়ে নোটিশটা দেখাবেন এবং বলবেন যে আপনার কাছ থেকে আমার কনসালটেন্সি বা হেল্প প্রয়োজন। তো সেক্ষেত্রে তিনি তার ফিস নেবেন। এক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাকে হয়তোবা সর্বনিম্ন 2000 টাকা থেকে শুরু করে 4-5 হাজার টাকা বা এর চেয়েও বেশি ফিস দিয়ে কিন্তু ওই আয়কর আইনজীবীকে সঙ্গে নিয়েই কিন্তু আপনার যেই কর সার্কেল অফিস রয়েছে সেই কর সার্কেল অফিসে যেতে হবে, যে তার পরবর্তীতে আপনার আইনজীবী আপনার হয়ে কিন্তু ব্যাখ্যা প্রদান করবে কেন আপনি রিটার্ন প্রদান করেননি বা কেন জরিমানা প্রদান করা হয়েছে, এখান থেকে বাঁচার উপায় কি। এগুলো কিন্তু একজন আয়কর আইনজীবী বা ট্যাক্স এক্সপার্টই ভালো বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি স্বাভাবিকভাবে প্রাথমিক যে স্টেপটা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনি নোটিশ পাওয়ার পরবর্তীতে ঘরে বসে থাকবেন না। ঘরে বসে থাকলেই এই বিষয়টা জটিল হবে, আদালত পর্যন্ত গড়াইতে পারে, সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করতে পারেন। সো নোটিশ আসলে ভয় পাওয়া চলবে না, এটাকে আপনার অবশ্যই ফেস করতে হবে এবং আয়কর অফিসে গিয়ে যথাযথ জবাবদিহির সম্মুখীন হতেই হবে সকলকে। ধন্যবাদ, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।